সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে অত্যন্ত আকর্ষণীয়, আপনারা যারা প্রেমিক পুরুষ এবং প্রেমে ব্যর্থ পুরুষ, ভালোবাসার মানুষকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন এবং ভালোবাসার মানুষ আপনাকে অবহেলা করতেছে। দীর্ঘদিনের প্রেম ভালোবাসার পরে হয়তো কেউ 1 বছর, কারো 6 মাস, কারো 2 বছর, কারো 3 বছর, কারো 5 বছর প্রেম ভালোবাসা করার পরেও আপনার সাথে এত সম্পর্ক থাকার পরেও সে বর্তমানে আপনাকে কেন সে অবহেলা করতেছে এবং কেন সে আপনাকে আস্তে আস্তে ভুলে যাচ্ছে। যারা এই বিষয় নিয়ে খুব টেনশনে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের জন্য বেছে বেছে 10টি সাইকোলজিক্যাল টিক্স আপনাদেরকে আমি বলবো। সেই সাইকোলজিক্যাল টিক্সগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন, প্রয়োগ করতে পারেন সেই প্রেমিকার উপরে, তাহলে সে দেখবেন যে সুর করে আবার আপনার কাছে এসে ধরা দিতে বাধ্য হবে। তার আগে আপনাদের কাছে একটু প্লিজ অনুরোধ, আপনারা একটা লাইক, একটা কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি যত ব্যস্ত থাকি আমি প্রত্যেকের কমেন্টসের উত্তর দিই। আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন, আমি সবার কমেন্টসের উত্তর দিই। এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। চলুন সে সাইকোলজিক্যাল 10টি পয়েন্ট খুব সংক্ষেপে আলোচনা করি। নাম্বার 1, কখনো যে ব্যক্তি আপনাকে ভুলে গেছে বা ভুলে যাচ্ছে, আপনাকে সে অবহেলা করতেছে, আপনি কখনো হ্যাংলার মতো তার পিছে পিছে কখনো ঘুরবেন না। আমরা তো সাধারণত ছেলেরা যে কাজটা করি সেটা হলো, আমার কি অপরাধ, তুমি আমাকে কেন আজকে অবহেলা করতেছো, আমার দোষটা কোথায় আমাকে বলো। যখন আপনি এই সমস্ত কথাগুলো বলবেন সে কিন্তু এগুলা নিয়ে খুব আরও এনজয় করবে। সে কিন্তু আপনাকে সেটার উত্তর কখনো সে দিবে না, বরঞ্চ তার পাওয়ার আরও বেড়ে যাবে। তার চাইতে সে যদি আপনাকে ভুলে যেতে চাচ্ছে, কেন ভুলে যেতে চাচ্ছে সেটা আপনি প্রয়োজনে একটু অবজার্ভ করেন। আপনার কোথায় ভুল আছে, কোথায় কমতি আছে, তার সাথে চলাফেরা, কথাবার্তা, কমিটমেন্ট, সমস্ত বিষয়গুলা আপনি একটু অবজারভেশন করেন। যদি মনে করেন যে না, আপনি ঠিক আছেন, তাহলে বাস আপনি ইনস্ট্যান্ট সাইলেন্ট হয়ে যান। তার সাথে এই সমস্ত ন্যাকামি সংক্রান্ত বিষয় কোনো কথা বলার প্রয়োজন নেই। সে যদি আপনাকে ভুলে যদি কোনো সে স্বস্তি পায়, সে যদি ভালো থাকে, তাহলে আপনি কেন পারবেন না? সুতরাং তার প্রতি আপনি অতিরিক্ত নির্ভরশীল হওয়ার কোনো প্রয়োজন নেই। তাকে আপনি আস্তে আস্তে অবহেলা করেন। কীভাবে অবহেলা করবেন? আগে যেভাবে সে আপনাকে ফোন করলে বা মেসেজ করলে ইনস্ট্যান্ট সাথে সাথে আপনার হয়তো লেখাপড়া করতেছেন, সে বই খাতা রেখে বা অফিস আদালতে চাকরি করতেছেন, সেটাকে আপনাকে রেখে তার সাথে আপনি খুব মেসেজের উত্তর দিচ্ছেন বা তার সাথে কথা বলতেছেন। এখন ঠিক উল্টাটা করবেন, সাথে সাথে ফোন রিসিভ করার প্রয়োজন নাই, সাথে সাথে মেসেজের উত্তর দেওয়ার প্রয়োজন নাই। তাকে আপনাকে বুঝে দিতে হবে তার যদি কোনো গুরুত্ব থাকে, আপনারও একটা গুরুত্ব আপনার কাছে আছে, আপনারও একটা ভ্যালু আছে। সে যদি আপনাকে ভুলে থাকতে পারে, আপনি তাকে বুঝাবেন যে আমিও তোমাকে ভুলে থাকতে পারি। আপনি শুধু আপনার যে কাজ করতেছেন সেই কাজের মধ্যে আপনি ফোকাস রাখেন। আপনি নিজেকে যখন ভ্যালু দিবেন তখন কিন্তু সে চিন্তা পড়ে যাবে যে কি হলো, আমি তো হয়তো তাকে পরীক্ষা করতেছি বা আমি তাকে যে কোনো কারণে তাকে আমি হয়তো ভুলে যাচ্ছি, সে তো এখন আমাকে সে ভুলে গেল এবং সে তো আমার কথা এখন মনে করে না এবং সে তো আমাকে অনেক ভালোবাসে, তাহলে কি আমার কোথাও ভুল হচ্ছে কিনা? তখন কিন্তু সে চিন্তা পড়ে যাব, সে পুনরায় আবার আপনার কাছে আসতে বাধ্য হবে। 2 নম্বর, যে আপনাকে ভুলে যেতে চাচ্ছে, অবহেলা করতেছে, এতদিনের সম্পর্ক থাকার পরেও তার কাছে আপনি এখন থেকে পূর্বের ন্যায় আর অ্যাভেলেবেল হবেন না। এই পৃথিবীতে প্রত্যেকটা বিষয়ে মানুষ যখন যে জিনিসটাকে খুব অ্যাভেলেবেল পেয়ে যায় সেটা তার প্রতি গুরুত্ব থাকে না। ভালোবাসার মানুষটাকে যদি কোনো আপনি পেতে চান বা সে ভালোবাসার মানুষটার কাছে যদি কোনো আপনি অ্যাভেলেবেল হয়ে যান, তাহলে আপনি তার কাছে ফাত্রা হয়ে যাবেন, অ্যাভেলেবেল হয়ে যাবেন। তখন আপনাকে যখন সে অ্যাভেলেবেল মনে করবে বা ফাত্রা মনে করবে, তখন কিন্তু সে আরেকটু ডিমান্ড কোথায় আছে, আরও কোথায় একটু ভ্যালু বেশি পেতে পারে, সে রাস্তা খুঁজবে। এটা দুনিয়ার রীতিনীতি। তো সুতরাং নিজের ভ্যালু কখনো কমাবেন না
এবং তার কাছে কখনো অ্যাভেলেবেল হবেন না। যখন সে আপনাকে ডাক দিবে তখন যাওয়ার প্রয়োজন নেই, যখন আপনাকে ফোন করবে তখন তার উত্তর দেওয়ার প্রয়োজন নেই না। এরকম ছোট 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 অনেকগুলো বিষয় আছে, প্রত্যেকটা বিষয় মানে তার কাছে খুব অ্যাভেলেবেল হওয়ার প্রয়োজন নাই। তার সাথে খুব ঘন ঘন তার সাথে মুখোমুখি ফেস হওয়ার প্রয়োজন নাই। নিজের পার্সোনালিটিকে, নিজের হিম্মত, নিজের ক্ষমতা, নিজের পার্সোনালিটিকে, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে নিজের কাজের মধ্যে থাকুন। দেখবেন যে সে বাধ্য হবে আবার আপনার কাছে ফিরে আসতে। এগুলো তাকে খুব মাইন্ড হিট করবে। 3 নম্বর, আবেগের প্রতিক্রিয়া বন্ধ করুন। সে আপনাকে বলে যাচ্ছে ওকে ফাইন, একদম তার কাছে গিয়ে হাতে পায়ে ধরি বা তার কাছে কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই। বা আমার কি সমস্যা হয়েছে, আমার কোথায় দোষ, আমার কোথায় ভুল হয়েছে, আমার কি অপরাধ, মানে এইসব বিষয় মানে আবেগের কোনো কথা বলার প্রয়োজন নেই। বা আপনি তাকে ছাড়া বাঁচবেন না, মারা যাবেন, এই সমস্ত আবেগপূর্ণ কোনো কথা বলার প্রয়োজন নাই। সে যদি আপনাকে ভুলে গিয়ে যদি সে ভালো থাকতে পারে, তাহলে আপনি তাকে ভুলে কেন ভালো থাকতে পারবেন না? বা আবেগে আপ্লুত হয়ে পাগলের মতো হয়ে ছুটে গিয়ে তাকে খুব বোঝানো যে তুমি ভুল করতেছ, বা যে কোনো বিষয়ে তাকে একদম মানে ন্যাকামি করার কোনো প্রয়োজন নাই। নিজের পার্সোনালিটিকে ঠিক রাখুন, দেখবেন যে এগুলো তাকে মাইন্ডলি তাকে হিট করবে, তখন সে আবার আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। এগুলো সাইকোলজিক্যাল, সে এগুলো ভাববে। মেয়েরা এগুলা খুব গভীরভাবে ভাবতে পারে, এগুলা এই সমস্ত আচরণগুলো সে ভালোভাবে বুঝতে পারে। তো সুতরাং আপনি আপনার পার্সোনালিটি নিয়ে থাকুন। 4 নম্বর, পূর্বের নাই এখন তাকে অতিরিক্ত কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। যখন আপনাকে ডাক দিল তখন আপনি দৌড় দিলেন, কোথাও আপনাকে বললো যে চলো আমরা অমুক জায়গায় দেখা করবো, বাস আপনি আপনার ব্যস্ততা দেখাবেন। যখন আপনি আগে যেটা করতেন এখন এটা আর করবেন না, তাকে যখন আপনি ব্যস্ততা দেখাবেন, আপনার খুব মানে আপনার পারিবারিক বিষয় বা আপনার যে স্কেল বা আপনার স্টুডেন্ট বা আপনার একটা কর্মজীবনে আছেন বা বিজনেস করেন, সে বিষয়ের ব্যস্ততা দেখাবেন, তখন এগুলো তার মাইন্ডে হিট করবে যে আগে তো সে সমস্ত কাজকর্ম রেখে সে আমার পিছনে দূরে যেত, আজকে তাকে আমি যে সময়ের কথা বললে সে যে আমাকে ব্যস্ততা দেখাচ্ছে। এতে করে তখন সে আপনাকে আবার নতুন করে ভাবার সে চেষ্টা করবে, তখন সে দেখবেন যে সুর করে আবার আপনার কাছে আসতে সে বাধ্য হবে। 5 নম্বর, সে যদি আপনাকে ভুলে যেতে চাচ্ছে বা আপনাকে অবহেলা করতেছে, ওকে ফাইন, আপনারও তো ক্ষমতা আছে, আপনারও তো পার্সোনালিটি আছে, আপনিও তার সাথে যোগাযোগ কাট আপ করে দেন, ব্যাস। মানে তার সাথে যোগাযোগ, সে যেখান দিয়ে হাঁটে আপনি সেখান দিয়ে হাঁটার দরকার নেই। সে যেখান দিয়ে সব, হয়তো বা আপনি একই অফিসে চাকরি করেন, আপনি আপনার কাজে ব্যস্ত থাকুন, অবসর সময় হলে ফোনে কথা বলুন, বা আপনি আপনার কম্পিউটার নিয়ে বা নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকুন। মানে তার সাথে কমপ্লিটলি যোগাযোগ স্টপ করে দেন। যখন দেখবেন যে আপনি সম্পূর্ণভাবে যোগাযোগ স্টপ করে দিবেন, তার সাথে আপনাদের দীর্ঘদিনের একটা ভালোবাসার সম্পর্ক ছিল, এটা তাকে আস্তে আস্তে হিট করবে। সে এটাকে আর তখন সহ্য করতে পারবে না। আগে যেরকম তাকে আপনি হাসতে, খেলতে, কথা বলতে, খেতে, উঠতে, বসতে, নয়নের স্বপনে সার্বক্ষণিক শুধু তাকে নিয়ে ভাবতেন, তার সাথে যোগাযোগ মেনটেন করতেন, আজকে তার একটু অবহেলার কারণে আপনি তার সাথে সমস্ত কিছু ক্যাটাপ করে দিচ্ছেন, তখন কিন্তু সে তার মাইন্ড হিট করবে যে হোয়াট ইজ দিস। তখন দেখবেন যে সে বাধ্য হবে আবার সুর করে আপনার কাছে আসতে। 6 নম্বর, তার অবহেলার মুহূর্তে আপনি তার সাথে দূরত্বতা মেনটেন করুন। সে যেখানে আছে আপনি এখান থেকে অনেক দূরে চলে যান। যদি কোনো একই জায়গায় চাকরি করেন, একই জায়গায় আপনাকে থাকতে হবে, তার সাথে সে যেখানে বসবে সেখানে আপনি বসার দরকার না। আগে যেরকম একটু কাছাকাছি বসতো, আপনিও বসতে চাইতেন, সেও বসতে চাইতেন, একটা মিটিংয়ে বসছেন, সে যেখানে বসছে আপনার কাছাকাছি বসার জন্য চাইতেন, চোখে চোখ রেখে তার সাথে ইশারায় কথা বলতেন। এই যে এখন এটাকে সম্পূর্ণভাবে দূরত্বতা মেনটেন করুন। মানে দূরত্বতা, যেমন আপনি লিফটে উঠতেছেন, বেরোবেন, সে লিফটে উঠলে আপনি লিফটে উঠবেন না, সে যে সিঁড়িতে হাঁটতেছে সে চলে যাওয়ার পরে আপনি পরে হাঁটবেন, প্রয়োজনে আপনি আগে চলে যাবেন। যদি কোনো সে আপনার সাথে হাঁটতেছে, প্রয়োজনে আপনি স্টপ হয়ে দাঁড়িয়ে যাবেন। মানে এরকম দূরত্বতা মেনটেন করা যে সমস্ত কাজগুলো আছে, সমস্ত ওই কাজগুলো আপনি করবেন। সে ধরেন আপনার বসের কাছে আপনিও যাচ্ছেন, সেও যাচ্ছেন কোনো কাজের প্রয়োজনে, আপনি দেখতেছেন যে সে যাচ্ছে, হয়তো বা সে ভাব করে আপনি যাচ্ছেন বলে সেই রুটি সে যাবে, তখন আপনি যাবেন না। প্রয়োজনে আপনি হয়তো আগে যাবেন, অন্যথায় সে যাওয়ার পরে আসার পরে আপনি যাবেন। মানে এরকম যে সমস্ত কিছু সিচুয়েশন আছে, সেই সমস্ত সাইকোলজি, সেই সমস্ত সিচুয়েশনগুলা আপনি মেনটেন করেন। অর্থাৎ ওভারঅল তার সাথে দূরত্বটা যখন মেনটেন করবেন, তখন তার মাইন্ড খেলা শুরু করে দিবে। আর 7 নম্বর বলবো, কখনো কখনো কোনো মেয়ে, বুদ্ধিমতী মেয়েরা
আপনাকে সে পরীক্ষা করার জন্য আপনাকে এরকম অবহেলা করার চেষ্টা করবে। কেন সে পরীক্ষা করবে? সে আপনাকে ফিউচারে সে আপনাকে লাইফ পার্টনার করবে, সেজন্য একটু বাজারে দেখতে চাচ্ছে যে আপনি কতটুকু পার্সোনালিটি লোক, বা কতটুকু আপনার নিজের প্রতি নিজের কতটুকু আত্মবিশ্বাস আছে, নিজের মানে আপনার এইসব কিছু টুকটাক বিষয় নিয়ে সে আপনাকে একটু পরীক্ষা করার জন্য চাইবে। সেই সময় আপনি খুব ধৈর্য সহকারে আপনি বিষয়গুলো মেনটেন করবেন, তাহলে আপনি পরীক্ষা জিতে যাবেন। আর যদি কোনো মাথা গরম করে তাকে আপনি বকাঝকা দিয়ে দিলেন, আপনি কিছু নেগেটিভ সেন্স যখন তাকে আপনি বুঝাবেন, তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তো আগে বোঝার চেষ্টা করবেন যে আসলে সে কি আপনাকে পরীক্ষা নিচ্ছে। আর যদি বোঝেন যে না, সে আপনাকে পরীক্ষা নিচ্ছে এবং সে আপনাকে ভবিষ্যতে আপনাকে লাইফ পার্টনার করার জন্য সে এরকম খেলা খেলতেছে, তাহলে ঠিক আছে, একটু সাইলেন্ট হয়ে যাবেন, আরও নিজেকে আরও একটু গুছিয়ে নেবেন, তাহলে দেখবেন যে আপনার পরীক্ষা জিতে যাবেন। 8 নাম্বার, নিজের প্রতি কখনো দোষারোপ করবেন না। সে যখন আপনাকে অবহেলা করবে, আপনি যদি নিজেকে বলেন যে আমার কি দোষ হতে পারে বা আমার কি অপরাধ, সে আমাকে কেন ভুলে যাচ্ছে, নাকি আমার কোনো যোগ্যতার অভাব আছে, এই যে মানে একটা দুশ্চিন্তা, ডিপ্রেশন, এটা কখনো করবেন না। নিজের প্রতি কখনো আত্মবিশ্বাস কখনো নষ্ট করবেন না। মনে করবেন যে আপনার সব ঠিক আছে। সে তার স্বার্থের কারণে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার ডিসিশন নেওয়ার মতো তার যোগ্যতা আছে, ডিসিশন নিতে পারে। প্রত্যেকটা মানুষের মতামত আলাদা, ব্যক্তিগত মতামত, পার্সোনালিটি আলাদা। সুতরাং সে আপনাকে যে কোনো কারণে সে বেটার কোথাও কাউকে পেয়েছে, বা তার পারিবারিক বিষয়ে, তার পারিবারিক কারণে তার অন্য কোথাও বিয়ে শাদী হয়ে যেতে পারে, যে কোনো বিষয়ে সেই আপনাকে অবহেলা করতেছে। তো সেই জন্য নিজেকে কখনো দোষারোপ করবেন না, বরঞ্চ আপনি আপনার কর্মের মধ্যে আপনি ব্যস্ত থাকুন, আস্তে আস্তে তাকে ভুলার চেষ্টা করুন। যদি প্রকৃতপক্ষে যদি কোনো সে আপনার হয়ে থাকে, আপনাকে ভালোবেসে থাকে, তাহলে সে ডেফিনেটলি আবার সুর করে আপনার কাছে আসতে বাধ্য হবে। 9 নম্বরে, যখন সে আপনাকে অবহেলা করতেছে, ওকে ফাইন, আমি যে সমস্ত বিষয়গুলো আলোচনা করছি সেই বিষয়গুলোকে মাথা রাখে, পাশাপাশি আপনি আপনার অন্য আপনার সমস্ত ছেলে মেয়ে, আপনি যদি কলেজ ইউনিভার্সিটিতে পড়েন বা আপনি যদি কোথাও চাকরি করেন, সেখানে সবার সাথে আপনি খুব মিশে যান, সবার সাথে আপনার খোলামেলা আলাপ করেন, কথা বলেন, খুব এনজয় করেন, তখন দেখবেন যে এটা তাকে, যদি সে আপনাকে ভালোবেসে থাকে প্রকৃতপক্ষে, তখন সে তার এটা মাইন্ডে হিট করবে যে কি হচ্ছে, সে আমার সামনে অন্য একটা মেয়ের সাথে এভাবে হেসে হেসে কথা বলতেছে, খুব রং রহস্যের কথা বলতেছে, এটা তার হিংসা, তখন তার এটা হিংসা হবে। যদি সে আপনাকে ভালো না বাসে, তাহলে হিংসা আসবে না। যদি কোনো সে আপনাকে ভালোবেসে থাকে, তাহলে ডেফিনেটলি সে আপনাকে হিংসা করবে। তখন সে আপনাকে তখন তার মাইন্ডে যখন এটা হিট করবে, তখন কিন্তু সে আপনার সাথে আবার আপনার কাছে এসে ধরা দিতে আসে আবার বাধ্য হবে যে কি হচ্ছে, আমার ভালোবাসা তো হাত ছাড়া হয়ে যাচ্ছে, সেই জন্য সে দ্রুত আপনার কাছে আবার ধরা দিবে। 10 নম্বর এবং সর্বশেষ, যে কোনো মূল্যে নিজের ভ্যালু কখনো নষ্ট করবেন না। কোনো মেয়ের জন্য আবেগে পড়া নিজের পার্সোনালিটি, নিজের ভ্যালু কখনো নষ্ট করবেন না। নিজের কর্মস্থান কখনো নষ্ট করবেন না। নিজের নাম নিশানা সবসময়, নিজের পার্সোনালিটি ভ্যালু সবসময় আগে ঠিক রাখবেন। তারপর হচ্ছে যে আপনার প্রেম ভালোবাসা। যদি আপনার এগুলোই যদি না থাকে, তাহলে আপনার প্রেম ভালোবাসা দেখবেন যে চলে যাবে, থাকবে না। সুতরাং নিজেকে আগে স্ট্রং করেন। একটা জিনিস মাথায় রাখবেন, যে প্রকৃতপক্ষে আপনার ভালোবাসার মানুষ, সে কখনো আপনাকে একা ছেড়ে দিয়ে কখনো চলে যাবে না। আর যে আপনাকে ভালোবাসে না, সে এতদিন যে ছিল, সেটা ছিল একটা অভিনয়। যে কোনো স্বার্থ সংশ্লিষ্টতার কারণে সে আপনার সাথে ছিল, আজকে তার স্বার্থ পুড়িয়ে গেছে, লাইফ পার্টনার তো প্রশ্নে আসে না, তার স্বার্থ পুড়িয়ে যাওয়ার কারণে সে চলে যাচ্ছে। সুতরাং এটা নিয়ে ভাবার কোনো কিছুই নেই। আপনার হলে থাকবে, আর আপনার না হলে সে চলে যাবে। আগে চলে যাওয়াটা আরও অনেকটা ভালো। তো আজকে আপনাদের সাথে যে আমি 10টি সাইকোলজিক্যাল টিপস আলাপ করছি, এই বিষয়গুলা প্রয়োগ করুন, তাহলে দেখবেন যে আসল খেলাটা আপনি বুঝতে পারবেন, এবং প্রকৃত ভালোবাসা হলে সে আবার আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম।